আলামিন বলেন যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে বান্দারা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি, এই ধন সম্পদ টাকা পয়সার মধ্য থেকে তোমরা একটু ব্যয় করো। বলে কখন ব্যয় করবা? মৃত্যুর সময় আসার আগেই তোমরা এই তোমাদের খাজানা থেকে তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের দিকে তাকাইলে দেখা যায় যে যখন মৃত্যুর সময় এসে যাবে, মানুষের সামনে যখন মৃত্যুর সময় এসে যাবে, তখন সেই মানুষটি বলতে থাকবে, আল্লাহ এখন আমাকে আরেকটু সময় দাও, আল্লাহ আরেকটু যদি তুমি আমাকে সময় দিতে। যখন মালাকুল মাউতকে দেখে যখন ওই মানুষ বলবে আমাকে আরেকটু সময় দিতে, তাহলে আমি দান করে আসতাম, সদকা করে আসতাম এবং নেককার মানুষদের সাথে আমি চলে ফিরে যাইতাম, এই কথা তখন মালাকুল মাউতকে দেখে বলবে। তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মধ্যে তোমাদের অনেক হায়াত দিয়েছিলাম, অনেক কিছু দিয়েছিলাম, ধন সম্পদ অনেক কিছু দিয়েছিলাম, কিন্তু তোমরা তখন ইবাদত বন্দেগী করো নাই। আজকে তোমাকে সামান্য পরিমাণ আগেও যাইতে দেওয়া হবে না, পিছেও যাইতে দেওয়া হবে না। তোমার রূহটা এখন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার নির্দেশে বের করে আনবে। ওই সময় আমাকে আপনাকে সামান্য পরিমাণ সময় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের মৃত্যুর সময় এসে যাবে, ওই সময় তাকে একটা সেকেন্ড, একটা মিনিট তাকে সময় দেওয়া হবে না। সে মালাকুল মাউতকে দেখে অনেক ভয় পাবে, ভয়ে কাতর হয়ে উঠবে আর বলবে আমাকে আর একটু সময় দাও, আমি দান করে আসি, সদকা করে আসি। কিন্তু ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তাকে তখন একটা মিনিট, একটা সময় দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে তার রূহটা বের করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর মধ্য থেকে যদি তোমরা অট্টালিকাও বানাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার পড়েন। তোমরা যদি জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত যদি তোমরা অট্টালিকা বানাও, আর এই অট্টালিকার মধ্য গিয়েও যদি তোমরা লুকে থাকো, এই মৃত্যু একদিন না একদিন তোমার কাছে গিয়ে তোমার রূহটা বের করে নিয়ে আসবে। এজন্য এই মৃত্যু থেকে কেউ কোনো ব্যক্তি পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মৃত্যুর কাছে আমাকে আপনাকে একদিন না একদিন পৌঁছাইতে হবে। মৃত্যু আমাকে একদিন আমাকে আপনার কাছে আসবে এবং আমার আপনার রূহটা অবশ্যই অবশ্যই বের করে নিয়ে যাবে। এজন্য এই দুনিয়ার মধ্যে থাকতেই আমাদের কি করতে হবে? আমল করতে হবে এবং আল্লাহ তাআলাকে ডাকতে হবে, নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলার এই কাজ বিধানগুলো যদি আমরা মানতে পারি, তাহলে এই মানার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করিয়া জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এই দুনিয়ার মধ্যে থাকতে দুনিয়ার লোভ লালসার মধ্যে না পড়ে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন বলে তার ইবাদত যদি আমরা সঠিক পন্থায় যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠাইছেন যে তোমরা ইবাদত করো, তোমাদের দান সদকা করো, তোমাদের মাল থেকে কিছু দান করো, আর আমি আল্লাহ রব্বুল আলামিনকে তুমি ডাকো। তাহলে ডাকার বদৌলতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর মধ্যে তোমাদের ভালো রাখবো এবং আখিরাতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা দিয়ে রাখছেন। জোরে বলেন কয়টি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডান কাঁধে এবং বাম কাঁধে দুইটা ফেরেশতা দিয়ে রাখছেন। আমি আপনি খারাপ কাজ করতেছি এটাও লিখতেছেন, যখন আপনি একটা ভালো কাজ করতেছেন ওটাও সেই ফেরেশতা লিখে ফেলতেছেন। বলে দুনিয়ার মধ্যে আপনি জিনা
ব্যয় বিচারি, খুন খারাপি যত কিছু করেন না কেন বাম কাদের ফেরেশতা সঙ্গে সঙ্গে লিখে ফেলতেছেন। আর আপনি যদি একটা আমল করেন, ওই আমল করার বদৌলতে সেই ফেরেশতা সেই আমলটাও লিখে ফেলতেছেন। সুবহানাল্লাহ পড়েন। একটা আমল